নিরাকার, কোন প্রেমেতে আল্লাহ আমার ধরিলেন আকার। আল্লাহ ছিল নিরাকার। তা আসলে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে নিরাকারে সেজদা হারাম, আকারে সেজদা শিরক, তাহলে এই মানব জাতি, এই মানব কোথায় সেজদা করবে? তাই আমি লিখেছি যে আল্লাহ ছিল নিরাকার, কোন প্রেমে আল্লাহ আমার ধরিলেন আকার। ছিল মাওলা অন্ধকার ঘরে, কেউ তাহারে দেখতে না রে। আদমের প্রেমেতে খোদা, স্বরূপেতে ধরিল আকার। তাহলে আদমের প্রেমে আল্লাহ স্বরূপ দর্শন করলো কেন? যে যখন আদমকে তৈরি করা হলো এবং আদমের রূপ দান করলো কিভাবে? একটা প্রেমের দ্বারা। যখন দেখলো আদমের উপরে কোনো রূপ নেই, শুধু দেহধাম রয়ে গেছে, তো আজাজিল 70 বৎসর করে 2বার যখন ফেল করলো, এই রূপ খুঁজে পেল না, 3য়বার খুঁজতে গেল, তখন আল্লাহ গেল এই আদম দেহটাকে দর্শন করবার জন্য। আর এই আদম দেহ দেখে আল্লাহ একটা প্রেমে পড়ে গেল। তাই আদম তোকে দেখে আল্লাহ কি করলো? ওই প্রেমের একটা আরশি তার সামনে নিয়ে আসলো। আর নিয়ে আসার পরে ওই আরশিতে যে রূপ দর্শন করেছিল, ওই রূপটাই আদমের ধরের উপরে বসাই দিয়ে একটা কালো গেলাপ দিয়ে ঢেকে দেওয়া হলো। আর যখন আজাজিল আসলো, বললো আল্লাহ পাক এবারও তো কোনো রূপ পেলাম না। তো বললো যাও, গিয়ে দেখো একটা কালো গেলাপে ঢাকা আছে, ওই গেলাপটা উঠালেই তুমি একটা রূপ দর্শন করতে পারবে। তাই আমার সাইজি বলল, কি বলল? আপন সুরাতে আদম ঘটলেন দয়াময়। তৈরি করে নাই আল্লাহ, আদম তৈরি করে নাই, আল্লাহ ঘটেছে। কারণ একটা শব্দ দ্বারা যদি আল্লাহ ইশারা মাখলুককে সৃষ্টি করতে পারে, তাহলে একটা শব্দ দ্বারা আদমকেও সৃষ্টি করেছে, তাই না? তো এখন আদমকে সৃষ্টি করার পর যখন আদমকে ইনসান রূপ দান করে ভেস্তে রাখা হলো, তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদের ডেকে বলল যে তোমরা ওর কাছে মাথা নত করো। বললো সে মাটির তৈরি, আমরা নূরের তৈরি। সে মাটির তৈরি, আমি আজাজিল আগুনের তৈরি, কেন আমরা তার কাছে মাথা নত করব? তো একে একে 2বার বললেও যখন সেজদা করলো না, নত না হলো, 3য়বার বলল যে হে ফেরেশতাগণ, তোমরা আমাকে সেজদা করো, আদমের মধ্যে আমি আছি। যখন এই কথা বলা হলো, তখন সকল ফেরেশতাগণ আদমের দিকে কুর্নিশ করলো। তা আদমকে যদি কুর্নিশ করে, তাহলে আজাজিল করলো না, কারণ আজাজিলের অহংকার দাম্ভিকতায় সে আদমকে সেজদা করে নাই। এখন বলা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় আজাজিল কি করেছে? সেজদা করেছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মাটিতে যদি আজাজিল সেজদা করে, ইবলিসও যখন হয়ে গেল, তাহলে ইবলিসের জায়গায় তো আমরা সেজদা করতে পারি না। তাই বলছে যে নিরাকারে সেজদা করো না, তাহলে শয়তানের সেজদা হবে, তাই ওটা হারাম। আর আকার, ওই একটু আগে আমি বলেছি, আর একটা এপিসোডে বলেছি যে আমার মধ্যে গুরু রূপ দর্শন করো। একজন গুরু ব্যক্তির মধ্যে যদি তুমি গুরুরূপ দর্শন করবা, যখন দর্শিত হবে, তোমাকে আর সেজদা করতে বলা লাগবে না, অটোমেটিকলি তোমার মাথাটা অবনত হয়ে যাবে। ওখানে যে সেজদা করো, আকারে নয়। সেই আকার, কোন আকার? রুহানিতে যে রূপ দর্শন করা যায়, ওই রুহানি দর্শনে গিয়ে তুমি সেজদা করো। তাই সাইজুল আলম বললেন, আল্লাহ আদম না হইলে দোষ হইবে তোর সেজদা দিলে। যদি আদমের মধ্যে আল্লাহকে দর্শন করতে না পারো, তাহলে শিরক হয়ে যাবে। এখানে আকারে সেজদা শিরক, শিরকি গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। তাই একটু আগে এখানে একটা কথা এসেছে, তোমরা যে সেজদা করলে গুরুর পায়ে, কি দেখে সেজদা করেছো? তো ওখানে কথাটা হচ্ছে যে গুরুকে যখন সেজদা করতে হবে, এখানে একটা দোয়া আছে যে সেজদা মূল, সেজদা ফুল, সেজদা দিলাম আমি মোহাম্মদ রাসূল। এই 3টা শব্দের 3টা অর্থ আছে। সেজদা মূল মানে স্রষ্টা, আদি, আদিতে আল্লাহ, আল্লাহকে সেজদা করলাম। সেজদা ফুল, সেজদা হচ্ছে আমি পবিত্র স্থানে সেজদা করলাম।
সেজদা করলাম মোহাম্মদ রাসূল রেসালাতের উপর আমি সেজদা করলাম, তাহলে আমি তো এনামকে সেজদা করি নাই। আমি কি এনামকে সেজদা করলাম? আমি তোমরা কাকে সেজদা করেছো? আল্লাহকে সেজদা করেছো। কাকে সেজদা করেছো? পবিত্র স্থানে সেজদা করেছো। কাকে সেজদা করেছো? রেসালতকে সেজদা করেছো। রেসালাত শব্দের অর্থ হচ্ছে আইন। দিনের আইনের উপরে তোমরা সেজদা করেছো, কারণ তোমরা আইন শিখেছো গুরুর কাছে, যে একজন গুরু ব্যক্তির কাছে গেলে সেজদা করতে হয়, এইটুকুই তোমরা জানো। এটা হচ্ছে আইন, এটা রেসালাত। কিন্তু আসলে আল্লাহ এবং পবিত্র এই জিনিসটা তোমাদের জানা ছিল না হয়তোবা, তাই না? তো সেজদা মূল, সেজদা ফুল, সেজদা দিলাম মোহাম্মদ রাসূল। তাহলে এখানে সেজদা কোথায় করতে হবে? সেজদা করতে হবে আল্লাহকে প্রথম সেজদা, তারপরে পবিত্র স্থানকে সেজদা, তারপরে হচ্ছে রেসালতকে সেজদা করতে হবে, আইনকে সেজদা করতে হবে। আইনের কাছে তোমার নত হতে হবে। আইনের কাছে যদি তুমি নিজেকে আত্মসমর্পিত না করতে পারো, তাহলে তুমি যে মানুষই হতে পারবে না। তাহলে কি হবে? বলছে যে 18,000 আশরাফুল মাখলুকাত, তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জীব। এখানে বলে নাই যে শ্রেষ্ঠ মানুষ, বলছে মানব জীব। আবার এই মানব থেকে যদি কেউ আত্মশুদ্ধ হতে পারে, মানুষের কাতারে যেতে পারে, তাহলে কি হচ্ছে? আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে সেই মানুষটাকে যদি তুমি দর্শন করো, তোমাকে সেজদা করতে বলা হবে না, তখন অটোমেটিকলি মাথা নত হবে। তা আল্লাহর সামনে সেজদা করা তো হারাম না, আল্লাহর সামনে সেজদা করা শিরক না, পবিত্র স্থানে সেজদা করাটাও হারাম না, শিরক না। আর যদি রিসালাতের উপরে আমি সেজদা করি, তাহলে কি সেটা আমার শিরক হলো? তাই বলছে যে কোনো গুরুর কাছে সেজদা করার সময় যেন তোমার কপালটা তার দেহের কোনো অঙ্গে না লাগে। তোমার এই যে কপাল, এই যে নাক, এই মুখমণ্ডল, এটা হচ্ছে আল্লাহ স্বয়ং দর্শন। এইটা কোনো মানুষের দেহে লাগানো যাবে না। তাহলে কি করতে হবে? তো গুরু যেখান দিয়ে হেঁটে এসেছে, প্রথম সেই জায়গায় সেজদা করতে হবে, চরণে। এটা পবিত্র জায়গা, কারণ গুরু এই পথ দিয়ে এসেছে, মহামানবটা এই পথ দিয়ে হেঁটে এসেছে, তাই এই পথটা হয়ে গেছে পবিত্র। ওখানে তুমি সেজদা করলা, আর এরপরে তুমি দুইটা পায়ে চুম্বন করতে পারো সম্মান প্রদর্শন করার জন্য। সেজদা কপাল দেওয়া যাবে না। যদি তুমি কপাল লাগাও, তাহলে ওটা হারাম হয়ে যাবে। তাই দেখবা যারা আসলে চৈতন্য গুরু, তারা কখনোই কোনো ভক্তের সেজদা বা ভক্তি পায়ে লাগাতে দেয় না। এখানে বলা হয়েছে যে তুমি মানব দেহের উপরে সেজদা করতে পারো না, তাই ওই দোয়াটা পড়ে সেজদা করতে হয়, নিজেকে ওখানে আত্মসমর্পণ করতে হয়। আসলে এখনকার যুগে গুরু, পীর, সাধু, আমি বলবো এখানে সঠিক পথ কেউ দেখায় না। কেন দেখায় না? কারণ তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এখন যদি একজন পীর সাহেব বলে, বাবারে সত্য পথে চলো, এই পথে যাও না, টাকা দিয়ে আমি কি করব, অর্থ দিয়ে কোনো গুরু ভজন হয় না, যদি বলি আমি, তাহলে কি আমার কেউ টাকা দেবে? এখন সবার তো টাকার দরকার, তাই সত্য কথা কেউ বলতে সাহস পায় না। আর আমার কথা হচ্ছে কি, যদি আমার প্রয়োজন হয়, আমি একজনের কাছে চাইব। কে? আমার দয়ালের কাছে চাইব, যে হে দয়াল, তোমাকে আমি ভজছি, আমি কেন অনাথ হয়ে পড়ে থাকবো, আমি কেন অর্থ অভাবে থাকবো, তুমি যেখান থেকে হোক আমাকে দিতে হবে। তোমার সেই শক্তিটা অর্জন করো, সেই আত্মবিশ্বাসটা অর্জন করো, সেই প্রেম করো। তাই রাধাবল্লভ একটা জায়গায় বলেছে যে সবচাইতে গোপন তথ্য যার সাথে আদান প্রদান, ওই প্রতিমার পূজা দিতে তোমার লাগবে না কোনো ভেদ বিধান। তুমি এসে সেজদা না দিয়ে ঘাড়ে চড়বা, কোনো সমস্যা নেই, যদি সেই প্রেম তুমি করতে পারো। প্রেম শব্দের অর্থ হচ্ছে পবিত্র সম্পর্ক, ভালোবাসার অর্থ হচ্ছে ভালো একটি ঘর তৈরি করা। আর আমরা কি বুঝি? এখন যদি এই কথা কই যে ভালোবাসো, প্রেম করো, তাহলে মনে করবে যে গুরুর কাছে যে কাপড় খুলন লাগবো। আর এখনকার গুরু পিসাবরাও ঠিক সেই রকম, যে নারীদের বোঝায় যে ওইখানে চায় নামাজ, ওইটা আমার।
একটা নারী ভক্তরে কয় এটা আমার যায় নামাজ, ওখানে দাঁড়া একটু নামাজ পড়ুম গো। এই খানকির পোলারা, বাঞ্চতের দল, আমি একটু আগে বলেছি যে জনিলিঙ্গে কোনো সাধন ভজন নাই। আর এই জায়গায় গিয়েই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই আহলে বায়াতকে ধ্বংস করে দিচ্ছে, এই তরিকতকে ধ্বংস করে দিচ্ছে। আর এখন কি হয়েছে, একজন পীরের বায়াত হইয়াই ন্যাংটা ফোলা হইন, কয়দিন পরে চুল দাড়ি বাল কত ডিরাইয়া পীর হয়ে যায়। আরে পীরকে তো সস্তা জিনিস। পীর হচ্ছে জ্ঞানের ধনকূপ, জ্ঞান বস্তু যেটা, সেটা সত্য সুন্দর, তার রূপ দেখলেই চেনা যায়, চেতন সহজ মানুষ, এটাকে দেখলে চেনা যায়। প্রথম দর্শন তার রূপ, দর্শনধারী হতে হবে। যে দর্শনধারী সে হচ্ছে কামেল। তার রূপের মধ্যে একটু আগে কি বললাম, যে এই রূপের মধ্যে একটা দর্শন আছে। সেই দর্শন যার মধ্যে নাই, দেখবা যে ওই সাধু সাইজে গুত্তাছে, সাফা ভাঙ্গা গোয়া শুকনা, আবার সে বড় পিসাব। আরে বেটা, তুই যদি পিসাব হোস তাহলে তোর গোয়া শুকনা হবে কেন, চাপাই বা ভাঙবে কেন? কথাটা বোঝো নাই? আর ভক্ত গোকুলে যাইয়া আকাম কুকাম করবা, সাফা ভাঙবো না তো তোমার কি সাফা বানাই দিব সে? তা এইসব জায়গায় গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই আহলে বায়াত ধ্বংস হয়ে যাচ্ছে, এই তরিকত ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এই আহলে বায়াত তোমার নবীর হুকুম, যে নবুয়াতি, খেলাফতি, ইমামতি, বেলায়েতি 4টে যুগে ভাগ করে দিয়ে গেল ইসলামকে। তাই দিয়েছে না? যতদিন আমার নবী ছিলেন কালিমা দান করেছে, এই সময়টুকুর নাম নবুয়াতি। এরপর আসলো কি খেলাফতি, খলিফাগণ এই কালিমা দান করে গেলেন, মুসলিম ধর্মটাকে প্রচার করলেন, ওই সময়টুকুর নাম খেলাফতি। তারপর ইমামরা এই ধর্মকে প্রচার করেছে, মুসলিম ধর্মটা, এটার নাম হচ্ছে ইমামতি। এরপরেই আসলো বেলায়েত, নায়েবে রাসূল। রাসূলের যে নায়েব হবে, যে কামেল হবে, মাশায়েখ হবে, সে হবে নায়েবে রাসূল। কিন্তু এর মাঝখানে একটা যুগ চলে গেছে, এজিদি যুগ। আর ওই এজিদি যুগের কারণেই আজকে আমরা এত পিছিয়ে পড়ে গেছি। এই ইসলামটা অনেক দূরে চলে গেছে, সত্যটা নাই। কারণ এজিদ কি করেছে, তার মত মতো এই ধর্মকে প্রচলন করেছে। এবং এজিদ কি করেছে, 1200 বছরের উপরে সে শাসন আমল চলছে এজিদের। এখনও সেই এজিদি পন্থায় আমরা মুসলিম ধর্মটাকে প্রচার করি, তাই সত্যটা দূরে চলে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে বাবারা, ভাইয়েরা, মায়েরা, সবাই আসুন সত্য দর্শন করি, সবাই আসুন সত্যের পথ সন্ধান করি, সবাই আসুন কোথায় সেজদা করলে আমার সাই রাব্বানাকে সেজদা করা হবে, সেখানে আমরা সেজদা করি, সেখানে আমরা মাথা নত করি, আমরা নিজেকে আত্মসমর্পিত করি। যদি আত্মসমর্পিত করতে পারি তাহলে আল্লাহ কি আর দূরে থাকবে? তাই বলেছে, এখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে। আমার সাইজি লালন বললেন, যেখানে না দেখলাম যারে চিনব তারে কেমন করে। আরে আমি যারে দেখি নাই তার আমি চিনব কিভাবে, তাই না? এই ইসের উপর আবার আমি আর একটা জায়গায় লিখলাম, আদম দেহ করে দর্শন, মাওলা প্রেমেতে হইল চেতন। একটু আগে বলেছি যে আদম দেহটা দেখেই একটা প্রেমে চেতন হয়েছিল আমার দয়াল, তাই না? তো সেইখানে গিয়ে আমার মাওলার রূপটা এখানে দাঁড় করালো। আর তাই আমার সাইজি লালন বললেন যে আল্লাহ আদম না হইলে দোষ হইবে, সেজদা দিলে শিরক গুনাহ যারে বলে দিন দুনিয়ায়, আপন সুরাতে আদম ঘটলেন দয়াময়। ধন্যবাদ সবাইকে। সবাই সত্যপথ দর্শন করুন, আবারও বলছি, এবং সত্যের সন্ধান করুন, সত্যকে আঁকড়ে ধরুন। সকল বিভ্রান্তি থেকে আপনারা দূরে আসুন, ভণ্ডামি থেকে আপনারা দূরে আসুন, নেশার থেকে আপনারা দূরে আসুন, মাদক মুক্ত রাখুন এই সমাজকে, মাদক মুক্ত রাখুন এই তরিকত জগৎকে। এই চ্যানেলকে আপনারা বারবার দেখুন এবং এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের বারবার আমি আসতে পারি, আপনাদের দর্শনে, আপনাদের সত্য দর্শন দিতে পারি। ধন্যবাদ সবাইকে, সারা বিশ্ববাসীকে আমি ধন্যবাদ জানাই আর আহ্বান করি সবাই সত্যের দর্শনে আসুন।